আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং ওয়ার্ল্ড। দিন পর আপনাদের সাথে একটা কেক রেসিপি শেয়ার করব। আশা করি এটা আপনাদের ভালো লাগবে। কেকটা ঘরোয়া উপকরণে 2টি ডিম দিয়ে সহজে কেকটা আপনারা তৈরি করতে পারেন। আপনারা চাইলে কেকটা এভাবেও কেটে খেতে পারেন, ক্রিম দিয়েও পরিবেশন করতে পারেন সাজিয়ে। এটা এতটাই সফট হয়েছে, মুখে দিলে মিলিয়ে যাবে। এখন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি কেকের শুকনো উপকরণটা ছেলে নেব। দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কোকো পাউডার, 4 চামচ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এগুলো আমি ভালো করে ছেলে নিচ্ছি। ছেলে নেওয়ার পর আমি সামান্য লবণ দিয়ে এটা মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টি ডিম। ডিমটা আমি ইলেকট্রিক বিটার দিয়ে সাদা ফোম হওয়া পর্যন্ত বিট করে নেব। আপনারা চাইলে এটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, সময় লাগবে একটু বেশি। ডিমটা যখন এরকম ফোম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা মিশানো পর্যন্ত আমি বিট করে নিচ্ছি। চিনিটা বিট করার পর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। তেলটা দিয়ে আবারও আমি বিট করে নিচ্ছি। ভালো করে একদিক থেকে ঘুরিয়ে বিট করে নিচ্ছি। তেল চিনি বিট করা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ফুড কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি। কালারটা একটু বেশি দিলে গাঢ় লাল হবে। এটা এখন পিঙ্ক কালার হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে একদিক থেকে মিশাতে হবে। মিশিয়ে নিচ্ছি। ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে না। ঘুরিয়ে ঘুরিয়ে একদিক থেকে আমি শুকনো উপকরণটা মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন আমি একটা কেকের মোল্ড রেডি করে নিব। কেকের মোল্ডে আমি একটু তেল ব্রাশ করে মোল্ডের সমান করে আমি কাগজ কেটে নিচে দিয়ে দিচ্ছি। আমি কেকের ব্যাটারটা উপর থেকে ঢেলে দিচ্ছি। কোনো বাবল আসে না। আমি একটু ট্যাপ করে এটা চুলায় বসিয়ে দেব। চুলে একটা হাঁড়িতে আমি একটা স্ট্যান্ড দিয়ে কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। দিয়ে একটা কাঠি দিয়ে আমি কেকের ব্যাটারটা একটু নেড়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো বাবল না থাকে। চুলা মিডিয়াম টু লো হিটে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিচ্ছি। এই কেকটা হতে আমার 25 মিনিট সময় লেগেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাঠিতে লেগে নেই, তার মানে কেকটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কেকটা অনেকটা ফুলে উঠেছে। এটা আমি ঠান্ডা করে মোল্ড আউট করে নিয়েছি, ক্রিম দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।